আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা দিছে, তাহলে আওয়ামী লীগ ফিরবে কবে? সত্যি কথা কি জানেন, যেদিন আওয়ামী লীগ ক্ষমতা ছাড়ছে 5ই আগস্ট 2024, সেদিন থেকে বলছে এই আওয়ামী লীগকে ফিরতে অনেক সময় লাগবে, এই আওয়ামী লীগ সহজে ফিরবে না। কারণ সঠিক রাজনীতি, আমি অন্ততপক্ষে এই যে 5ই আগস্ট 2024 থেকে আজকের দিন পর্যন্ত 615 দিনে আমি দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখিনি আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা বা নীতি নির্ধারণী পর্যায় থেকে। ফেসবুক বা ইউটিউবে এসে মাঝে মাঝে বড় বড় লেকচার এবং দুনিয়ার মিথ্যা কথা ছাড়া এরা আর কিচ্ছু বলেনি। এবং তৃণমূলকে একা ফেলে থুয়ে পালায়া যাওয়া এই সব নেতারা শুধুমাত্র মিথ্যা আশ্বাস দিয়ে গেছে। সংগঠনকে আবার রিএস্টাবলিশমেন্টের মতন দৃশ্যমান কোনো কাজ করেনি। এমনকি তাদের মধ্যে যে ফেরত আসার তাগাদা, এইটাও কিন্তু দৃশ্যমান হয়নি। যারা পালাইছে আমি তাদের কথা বলতেছি। দেখেন, আমি খুব ক্ষুদ্র মানুষ, আমার ক্ষুদ্র একটু অভিজ্ঞতা আছে রাজনীতির সাথে, ছাত্র জীবনের, শুধু ছাত্র জীবনে। সেই অভিজ্ঞতা থেকে বলতেছি, 2024 5ই আগস্ট থেকে আজকে পর্যন্ত 615 দিনে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যে পরিমাণে অত্যাচার হয়েছে, সেটা 2001 সালে আওয়ামী লীগ যখন ক্ষমতা ছাড়ছিল সেই তুলনায় 100 ভাগের 5 ভাগও না। গত 615 দিনে আওয়ামী লীগের উপর যে পরিমাণে অত্যাচার হয়েছে সারা দেশে, সেটা যদি সংখ্যায় তুলনা করেন, পরিসংখ্যানে আসেন, 2001 সালে প্রথম 3 মাসে যতটুকু অত্যাচার হয়েছে মাত্র 90 দিনে, তা এই অত্যাচারের থেকে শতগুণ বেশি। 2001 সালে একটু ফেরত আসি, এটা আপনাদের রাজনীতিতে ফেরার গল্পটা বলবো। 2001 সালে যখন 13ই জুলাই, 13ই জুলাই আওয়ামী লীগ ক্ষমতা ছাড়ে, আমি তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করি এবং ছাত্রলীগের সঙ্গে জড়িত। 13ই জুলাই 2001 সালে ক্ষমতা ছাড়ার 1 মাস আগেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেগুলো বিশাল বিশাল নেতা ছিল, ক্যাডার ছিল, বা পুরা ক্যাম্পাসে হামকে ধুমকে করে বেড়াইতো, বা তাদের গার্লফ্রেন্ডদেরকে নিরাপত্তার নামে, মনে করেন গার্লফ্রেন্ডের দিকে কে কীভাবে তাকাইলো সেটা নিয়েও ক্যাম্পাসে বহুত কিছু করতো, শাটেল ট্রেনে সিট নিয়ে বাহাদুরি করতো, হলের সিট নিয়ে বাহাদুরি করতো, এগুলো আওয়ামী লীগ ক্ষমতা ছাড়ার 1 মাস আগে ক্যাম্পাস থেকে পালাইছে। 13ই জুলাই যখন আওয়ামী লীগ ক্ষমতা ছাড়ে, তার 1 সপ্তাহ আগে আমানত হলে ছিলাম আমরা মাত্র 6 জন, শাহজালাল হলে ছিল 11 জন, রব হলে ছিল সর্বসকলে 3 থেকে 4 জন। এইটাই হচ্ছে পুরা ছাত্রলীগের চেহারা। আর আমাদের যে বিপক্ষের দল ছিল ছাত্র শিবির, তাদের যে সরদ্দি হল, এফ রহমান হল, আলোল হল দখলে ছিল, সেখানে তারা একদম ভরপুর, সবাই উপস্থিত। দুপুর 2টার সময় যখন শাটেল ট্রেন চলে যেত, আপনারা জানেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা আইসোলেটেড এলাকা, আর দুপুর 2টায় শাটেল ট্রেন চলে যাওয়ার পরে ক্যাম্পাস একটা শ্মশান ঘাটে পরিণত হইত। এবং পরবর্তীতে দেখা গেল যেদিনকার ক্ষমতা ছাড়ছে তার একদিন কি দুদিন পরেই আবার একটা বড় গণ্ডগোল হইল, ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিল। চলে আসলাম, নির্বাচন হলো 1 অক্টোবর 2001 সালে। নির্বাচনের দিন পর্যন্ত 13ই জুলাই থেকে 1 অক্টোবর পর্যন্ত পুলিশি হয়রানি তো ছাত্রলীগের উপর, যুবলীগের উপর সারা বাংলাদেশে চলছেই। তারপরে যেদিন নির্বাচন হলো 1 অক্টোবর, সেদিন রাত্রে নির্বাচনী ফলাফল আসা শুরু করলো যখন, মাঝরাতও যাইতে দেয় নাই, সারা দেশে ঝাঁপায় পড়ছিল হচ্ছে জামাতে ইসলাম এবং বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠন সারা দেশে আওয়ামী লীগের উপর। প্রথম 3 মাসে আওয়ামী লীগের যতজন নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল, সেই তুলনায় এই 2024 5ই আগস্ট থেকে আজকের দিন পর্যন্ত এই 615 দিনে তার 100 ভাগের 5 ভাগও হয়নি। সংখ্যালঘুদের উপর নির্যাতন, গ্রাম পুরায় দেওয়া হয়েছে, শুধু ভোট দেয় নাই কি দিছে এই সন্দেহে। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবী লীগের বাসায় বাসায় গিয়ে হামলা চালানো হয়েছে। তখন তো সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না, গুজবের যুগ ছিল না, বা সেগুলোর এভিডেন্স নাই। কিন্তু যদি ঠিক মতন স্টাডি করেন, তৎকালীন সময়ের পেপারগুলো ঘাটেন, একটু আর্কাইভে যে কোনো লাইব্রেরিতে, তাহলে দেখতে পারবেন। সেই সময় একমাত্র সারা বাংলাদেশে
সর্বপ্রথম রিভল্ট করে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ইউনিট। যখন ক্যাম্পাসে ছাত্র শিবির এই ছাত্রলীগের বিরুদ্ধে একটা বই বের করছিল এবং সেখানে আমাদের নাম উল্লেখ করা ছিল যে এরা কোনোদিন ক্যাম্পাসে ঢুকতে পারবে না, তারাই কিন্তু এই বিএনপি জামাত তখন প্রথম ক্ষমতায় আসে বিএনপির মাধ্যমে। তখন এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের মাত্র 28 জন ছেলে সিদ্ধান্ত দেয় যে আমরা ক্যাম্পাসে যাব। যদি এই 28 জন ছাত্র না পড়তে পারে তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্র পড়ালেখা করতে পারবে না। যদি এই 28 জন ছাত্রলীগের ছেলেরা সার্টিফিকেট নিতে না পারে তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কেউ সার্টিফিকেট নিতে পারবে না। এই একদম স্পষ্ট এই ঘোষণা দিয়ে 28 জন ছেলে ঢোকার পরিবেশটা কেমন ছিল জানেন? এই যে 1 নম্বর গেটে হাটহাজারী থানা থেকে পুলিশ এসে রেজিস্টার্ড বুকে এই 28 জন ছেলের নাম ঠিকানা, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা পর্যন্ত রেজিস্টার্ড করছে। কারণ কেন? ভিতরে ঢুকলে যদি লাশ হয়ে বের হয় লাশটা যাতে পৌঁছায় দিতে পারে দ্রুত। তাহলে এবং ওইখানে উপস্থিত যে দোকানদাররা তারা পর্যন্ত বিদায় জানাচ্ছিল এই 28 জনকে যে এরা যাচ্ছে ভিতরে, নিশ্চিত মাইর খাবে। সেদিন ক্যাম্পাসের ভিতরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট না, চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ সহ চট্টগ্রাম বিভাগের এমন কোনো ইউনিট নাই যে ছাত্র শিবিরের তারা সেদিনকে ক্যাম্পাসে উপস্থিত হয় নাই। কারণ সারা বাংলাদেশ জানতো সেদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ক্যাম্পাসে ঢুকবে। বাংলাদেশের প্রত্যেকটা জাতীয় দৈনিকে সেদিনকে নিউজ হয়েছিল। এবং এই 28 জন যায়, এই 28 জনের মধ্যে প্রত্যেকেই মাইর খায়। উদ্দেশ্য একটাই ছিল, সেটা হচ্ছে আমাদের একটা অবরোধ ডাকার ইস্যু তৈরি করতে হবে। এবং তারপরে এই 28 জন ছেলে টানা 9 মাস ক্যাম্পাস বন্ধ রাখছিল, কাউকে ক্লাস করতে দেয় নাই, কাউকে পরীক্ষা দিতে দেয় নাই, পুরা বিশ্ববিদ্যালয় বন্ধ। অথচ সারা বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান চলতেছে, একমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধ। পরবর্তীতে খালেদা জিয়া প্রধানমন্ত্রী তিনি নিজে উদ্যোগ নিয়ে ভিসিকে বলে যে ছাত্রলীগের সকল দাবি মেনে নিতে। সেই সময়ে শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি লালদিঘি ময়দানে বলছিল যে সারা দেশে আওয়ামী লীগ মাইর খাচ্ছে আর একমাত্র প্রতিরোধ করে তুলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট। মজার বিষয় কি জানেন? এই 28 জনের মধ্যে পরবর্তীতে 2002 সালে যখন কমিটি হয়, এই 28 জনকেই অপমান করা হয়েছে কেন্দ্রীয় কমিটি থেকে। মারুফ আক্তার পপি যে যারা ওই যে জুলাইয়ে ক্ষমতা ছাড়ার আগে পালাইছিল তাদেরকে নিয়ে এসে সেক্রেটারি বড় বড় পদ দিছে। এই 28 জনকেই অপমান করা হয়েছে। তাদের কাছে জিজ্ঞাসাও করা হয় নাই যে কি কমিটি হবে। সম্ভবত টাকা পয়সা খাইছিল মানব পপি, কারণ তখনকার লিয়াকত হোসেন নজরুল ইসলাম বাবু জেলে ছিলেন, আর ওবায়দুল কাদেরের নেতৃত্বে সারা বাংলাদেশে কমিটি করা শুরু করে এবং 2002 সালে যায়। এবং যে মনে করেন আমরা এমনও হয়েছে যে ছাত্রলীগের আমাদের থেকেও বড় পদ যাকে দিচ্ছে তার সঙ্গে পরিচয় হয়েছে জীবনে প্রথম, যে সে ছাত্রলীগ করে। এটা টাকা পয়সার লেনদেন করছিল মানব আক্তার পপি, পরবর্তীতে আমরা জানতাম। কারণ এমন সব লোকদেরকে এমন বড় বড় পদ ছিল যাদেরকে আমরা কেউ চিনতামই না। আচ্ছা যাই হোক, ড্রপ ইট। তারপরে কি হলো? তারপরে ধীরে 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 বাংলাদেশের সকল ক্যাম্পাসে, বাংলাদেশের জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে আস্তে আস্তে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ঘুরে দাঁড়ানো শুরু করলো। এভাবেই কিন্তু রাজপথে আস্তে আস্তে এস্টাবলিশড হলো। মাত্র 1 বছরের মাথায় কিন্তু সারা দেশে আওয়ামী লীগ একটা সাংগঠনিকভাবে দাঁড়ায় গেল। বুঝেন, বাংলাদেশের রাজনীতির কালচারে যেটা হয়, ছাত্র সংগঠনগুলো যদি শক্তভাবে রাজপথে ডাকতে না পারে তাহলে সেই দল আসলে কোনো দাবি আদায় করতে পারে না। আওয়ামী লীগের সবসময় আন্দোলনকে সফলতা এনে দিয়েছিল হচ্ছে ছাত্রলীগ এবং যুবলীগ। আওয়ামী লীগের নেতারা পাশে ছিল। আর 2001-এর ফিরে আসার পিছনে আরেকটা কারণ ছিল, শেখ হাসিনার যে সেকেন্ড ম্যান যে লাইন আপটা ছিল, সেই লাইন আপটা একটু আপনাদেরকে মনে করা দিই। ওই সময় লাইন আপ কে ছিল তাহলে বুঝবেন। সৈয়দ আশরাফ, আমার খুব প্রিয় মানুষ তাই তার নামটা বললাম প্রথমেই। সাবের হোসেন চৌধুরী, আব্দুল জলিল, আব্দুস সামাদ আজাদ, সৈয়দ সাজেদা চৌধুরী, সুরঞ্জিত সেনগুপ্ত, তোফায়েল আহমেদ, মতিয়ার চৌধুরী, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ নাসিম, এছাড়াও সব বড় বড় নেতা, যারা একজন নেতাতেই
সারা বাংলাদেশকে চেনে, যাদের একজনের ডাকেই হাজার হাজার কর্মী রাস্তায় নেমে আসে। এই 2001 থেকে 2006 সাল পর্যন্ত এই সব নেতা প্রতিদিন মিছিল করত, পুলিশের মার খেত রাস্তার মধ্যে, কেউ কেউ অ্যারেস্ট হয়ে জেলে যাইতো, জামিনে আবার বের হইতো, আবার রাজপথে থাকতো। কেউ আটকের ভয়ে ওই দুবাই, কানাডা বা কানাডার বেগমপাড়ার বাড়িতে যা লুকাইছিল না, সেভাবেই কিন্তু ফিরছিল। এটা কেন বললাম এই গল্পটা? ফিরতে হলে এইভাবে ফিরতে হবে। ওই ফেসবুকে যে কতগুলো আছে মনে করেন খুব সুবিধা নিছে, যে আওয়ামী লীগের পক্ষে বললে ভিউ বাড়ে, এই ভিউ ব্যবসায়ী কিছু পাল্লায় পড়ছে হচ্ছে আওয়ামী লীগ 615 দিন, গত 615 দিনে। তারা এসে এক একদিন গুজব ছড়াইছে। এই 615 দেখবেন আগামী সপ্তাহে চলে এসছে, আগামীকালকেই ওয়াকার মনে করেন রাষ্ট্রপতিকে যা জরুরি ঘোষণা দিচ্ছে, ইউনুসকে তারা দিচ্ছে, এই আওয়ামী লীগকে আবার ক্ষমতায় নিয়ে এসে বসাচ্ছে, এই শেখ হাসিনা ঢুকতেছে। এই যে ছাত্রলীগ যারা করেন, যুবলীগ যারা এখন করেন, সর্বপ্রথম আপনাদের উচিত মঞ্জুরুল পান্না, ওই তারপরে পূর্ণিয়া, আরও কতগুলো আছে ফেসবুক ইউটিউবে এসে এই যে মিথ্যা গুজব দিয়ে রাজনীতিটাকে নষ্ট করছে। এরা কি করছে জানেন? এই ধরনের গুজব ছড়ায় এই যে ধরেন জামাত, শিবির, বিএনপি এদেরকে আরও ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করছে। এরা সম্ভবত টাকা খাইছে জামাত বা বিএনপি থেকে, এই মঞ্জুর পান্না, তারপরে আরও কয়েকটা আছে, এরা সবাই মিলে সম্ভবত জামাত এবং বিএনপি থেকে টাকা খেয়ে তাদের ইউনিটি ভাঙতে দেয়নি, এই ধরনের গুজব ছড়ায়। পাশাপাশি আওয়ামী লীগের যেসব নেতাকর্মী পালাইছে তাদের আপনার নামের সাথে আমি যেসব নাম বললাম, এই যে সৈয়দ আশরাফ সহ এইগুলো, এই লাইন আপ একটু তুলনা করেন তো। এই যে আওয়ামী লীগ চলে গেল, আওয়ামী লীগ চলে যাওয়ার পরে এই যে নিষেধাজ্ঞা দিল, এখন পর্যন্ত আওয়ামী লীগ নিজ দলের মধ্যে কোনো রিকনসিলিয়েশন করছে? আওয়ামী লীগের নেত্রী একজন নেতাকে বিদেশ থেকে ফেরত পাঠাতে পারছে? কি হইতো যদি আজকে যদি 50 জন নেতা চলে আসতো, এয়ারপোর্টে অ্যারেস্ট হইতো, অ্যারেস্ট হয়ে জেলে যাইতো। ছাত্রলীগের, আওয়ামী লীগের, যুবলীগের, স্বেচ্ছালীগের যে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা আছে, তারা তো রেগুলারই এরকম অত্যাচারের শিকার হচ্ছে। তাদের চিন্তা করে অন্তপক্ষে বিদেশ থেকে আসতো, এরা আসবে না। আপনাকে একটা কথা বলি, এই যে দেখেন, শুনেন, এনার কথা শুনেন। কিন্তু আওয়ামী লীগ নেতারা কি ভাবছেন? নেতৃবৃন্দের ভিতরে দেশের বাইরে আত্মগোপনে, স্বেচ্ছা নির্বাসনে অনেকেই আছে, কিন্তু তার মানে এই নয় বাইরে বসে আওয়ামী লীগকে পরিচালনা হচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশেই আন্দোলন করছে। আওয়ামী লীগের নেতৃবৃন্দরা যদি সুযোগ থাকে, আইনের শাসন প্রতিষ্ঠা হয়, জ্বালাও পোড়াও মব সন্ত্রাস যখন বন্ধ হবে, তখন আওয়ামী লীগের কোন নেতা আত্মগোপনেও থাকবে না, স্বেচ্ছা নির্বাসনেও থাকবে না, বিদেশেও থাকবে না। এই লোকের ব্যবসা 2024 5ই আগস্ট থেকে আজকের দিন পর্যন্ত 1 টাকার ক্ষতি হয় না এই লোকের। আওয়ামী লীগ ক্ষমতা থেকে হারায় নাসিম সাহেবের, তার ওয়ান গ্রুপ সুন্দর চলতেছে, তার ভাই ব্রাদাররা চালাচ্ছে, সে দেশে আসি কী করবে? দেখেন না, যেদিন আইনের শাসন প্রতিষ্ঠা হবে সেদিন আমরা ফিরব। আরে ভাই, রাজনীতি করেন, আপনি তো আরও বলবেন আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই আমরা রাজনীতিতে আসব, রাজপথে নেমে আন্দোলন করব আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য। এরা একটাও দড়ি বান্ধি নিয়ে আসবেন না। হ্যাঁ, আসবে কবে জানেন? শেখ হাসিনা আসলে, তারপরে আবার ক্ষমতা নিশ্চিত হইলে সেদিন আসবে। এবং দুর্ভাগ্যজনক হলেও সত্যি, এদেরকেই আবার নমিনেশন দেওয়া হবে, এদেরকেই নেতা পর্যায়ে বসানো হবে, এবং আপনারা কর্মীরা যারা এখন রাস্তাঘাটে মরতেছেন তারাই আবার এদেরকে নেতা মানবেন। অন্তপক্ষে 2001 সালে পরে এই যে মারুফ আক্তারদের টাইপের লোকদেরকে দেখে আমি বুঝছি আওয়ামী লীগে এই ধরনের লোকরা আছে, যারা ধান্দাবাজি করিয়া নেতা বানায়। এটা আওয়ামী লীগেও আছে, শুধু ছাত্রলীগে ছিল তা না। এই জন্যই বলতেছি যে আওয়ামী লীগের ফিরতে দেরি হবে। এই নিষেধাজ্ঞা যেটা দিছে, এটাকে আমি আসলে খুব গুরুত্বপূর্ণ মনে করি না। বাংলাদেশের 20 কোটির মতন হাই ডেন্সিটি এলাকায় এই নিষেধাজ্ঞা অতটা কার্যকর হয় না। যদি সাংগঠনিকভাবে শক্তিশালী হয়,
যদি প্রত্যেকটা ইউনিয়ন পর্যায় থেকে একদম জেলা, বিভাগীয় এবং কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত সুন্দরভাবে এবং দায়িত্বশীল এবং সাহসী নেতাকর্মীরা সামনে থাকে, তাহলে কিন্তু এই আওয়ামী লীগের ফেরত আসতে সময় লাগবে না। আমি সেই জন্য প্রথমে বললাম যে আওয়ামী লীগের কেন্দ্রীয় এবং শেখ হাসিনা থেকে শুরু করে যারা ওবায়দুল কাদের এবং অন্যান্য যারা ছিল এমপি, তাদের রিসেন্টলি দেশে ফেরার ইচ্ছাও নেই। কারণ এত টাকা নিয়ে গেছে তারা, ওখানে মহাসুখে আছে, মহাসুখে আছে। এই সুখ বাদ দিয়ে এসে রাজপথে গরমের মধ্যে হাঁটাহাঁটি করতে পারবে না, জেলখানা যাইতে পারবে না, বুঝছেন? এর আর যেসব মিথ্যা আশ্বাস দেয়, এই যে পান্নার মতন কিছু ইউটিউবাররা, এদের কলার চাবি ধরেন, বলেন যে তোরা বিএনপি এর জামাত থেকে কয় টাকা খাইছিস, যে সবসময় জুজুর ভয় দেখায় দেখায় ওগুলাকে সুসংগঠিত রাখার চেষ্টা করছিস কেন? আওয়ামী লীগের সর্বপ্রথম উচিত নিজেদের রিকনসিলিয়েশন করা। আওয়ামী লীগের সর্বপ্রথম উচিত নিজেদের মধ্যে সংগঠনটা গুছানোর, এবং আপাতত দৃষ্টিতে আমি দেখতেছি এখন পর্যন্ত সেই ধরনের উদ্যোগ বা চেষ্টা নেওয়া হয়নি। আর ভারত আওয়ামী লীগকে কোলে নিয়ে এসে বসায় দিবে, এটা যে মঞ্জুর পান্না তারপরে পূর্ণিয়ার মতন এরা বাটপারগুলা বলে, এটা সম্ভব না। ভারত একটা রাষ্ট্র, তারা আরেকটা রাষ্ট্রে এইভাবে এসে আরেকজনকে ইম্পোজ করে বসানোর মতন ক্যাপাসিটি রাখার মতন রাষ্ট্র না। এটা আমেরিকা না, ভারত, যে কাউকে নিয়ে আসি বসায় দিবে দখল করে। ভারতের নিজেরই অনেক সমস্যা আছে, এবং বিএনপিকে কিন্তু অলরেডি ভারত জায়গা দিচ্ছে, স্পেস দিচ্ছে। বুঝতেছেন কি বিষয়টা? এই যে পররাষ্ট্রমন্ত্রী যা ঘুরে আসলো, একদম ওয়ার্ম রিসিপশন, মনে হয় যে একদম বাংলাদেশের প্রধানমন্ত্রী গেছে, এমন রিসিপশন দিচ্ছে। তার মানে বিএনপির সাথে একটা নেগোসিয়েশন হয়েছে। এখন আপনাদের উচিত নিজেদের নেতাদেরকে, এই বিদেশে পালায় থাকা নেতাদের কাছে স্পষ্ট জানতে চাওয়া, হয় পদত্যাগ করেন আর নাহলে দেশে আসেন, সে যে যত বড় নেতা হোক। তা না হলে আওয়ামী লীগ ফিরতে দেরি আছে।